হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে কি অবস্থা সবার? আই হোপ কি প্রত্যেকেই খুব ভালো আছো গাইস। আজকে আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে কিন্তু আমরা অনেকেই কিন্তু একটা করে প্রবলেম ফেস করতেছি। যে প্রবলেমটা হলো আমাদের ফোন অন থাকে এবং কি আমাদের সিম অন থাকে, সেই অন থাকা অবস্থায় আমাদের ফোনে কল দিলে কলগুলো আসে না, সেই ক্ষেত্রে কিন্তু কলগুলো ব্যস্ত বলে। এখন কথা হচ্ছে এই সমস্যার সমাধান কি? এটা কিন্তু মাত্র 1 মিনিটে সমস্যার সমাধান করতে পারবেন। এখন কথা হচ্ছে এই সমস্যাটা আমরা কিভাবে কি করব, বিস্তারিত কিন্তু থাকবে আজকের এই ছোট ভিডিওটাতে। এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই। গাইস, প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, আপনি যে আজকের এই ভিডিওটা দেখতেছেন, আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। দেন গাইস, এখান থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে প্রেস করে দিবেন। আর ভিডিওতে অবশ্যই একটি করে লাইক করে দিবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই যাবেন। এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে কি করব। গাইস, আমি যে কোডটা দেখাবো, আপনারা চাইলে এই কোডটা কিন্তু আপনাকে যদি কেউ বিরক্ত করে আপনার ফোনে কল দিয়ে, আপনি কিন্তু চাইলে আপনার এই কোডটা ডায়াল করে রেখে কিন্তু আপনার সিমে কোনো প্রকার কল আসবে না। আর আপনার যদি এই সমস্যাটা আগে থেকে থাকে, আপনারা কিভাবে এই সলভটা করবেন এটাও আপনাদেরকে দেখাই দিব। প্রথমত ডায়াল প্যাডটা ওপেন করবেন। ডায়াল প্যাডটা ওপেন করার পর স্টার দিবেন, তারপর 21 দিবেন, তারপর এখান থেকে স্টার দিবেন। এখন কথা হচ্ছে আপনি কোন সিমে ডায়াল করবেন, আপনার রবি না গ্রামীণ না বাংলালিংক না টেলিটক, ঠিক আছে? এখান থেকে আপনার কোন সিম, যেহেতু আমাদের বাংলালিংক ও এয়ারটেল সিম, এখান থেকে আমরা 09 দিব। 9 দেওয়ার পর এখান থেকে আমরা হ্যাশ দিব, ঠিক আছে? হ্যাশ দেওয়ার পর এখান থেকে সরাসরি আমাদের বাংলালিংক সিমে টাইপ করে দিব। বাংলালিংক সিমে টাইপ করার সাথে সাথেই কিন্তু আমাদের কোডটা রানিং নিবে। যখন আপনি ডায়াল করবেন অনেকক্ষণ পরে কিন্তু একটা কিন্তু নোটিফিকেশন আসবে, ঠিক আছে? নোটিফিকেশন বলতে এখান থেকে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন। এখান থেকে দেখুন, এখানে কিন্তু আমাদের ডায়াল প্যাডটা ওপেন করার পর আপনারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই সমস্যার সলভটা করতে পারবেন। এখানে দেখেন কল ফরওয়ার্ডিং, এখান থেকে কিন্তু আমাদের এই লেখাটা চলে আসছে, এই লেখাটা চলে আসবে আপনাদের মাঝে। এখন কথা হচ্ছে এখান থেকে আমাদের সিমে যদি এখন কেউ কল দেয়, সেই কলটা কিন্তু আসবে না, ব্যস্ত বলবে, মানে সবসময় ওয়েটিং বলবে, ব্যস্ত বলবে। এখন কথা হচ্ছে এটা আমরা সমস্যার সমাধান কিভাবে করব। এটা করার জন্য আবারও ডায়াল প্যাডটা ওপেন করতে হবে। এখান থেকে আমাদের ডায়াল করতে হবে ##21#, ঠিক আছে? এই কোডটা আমরা সরাসরি ডায়াল করে দিব। ডায়াল করার সাথে সাথেই কিন্তু আমাদের এই লেখাটা কিন্তু আবারও কিন্তু একটা লেখা চলে আসবে, ঠিক আছে? আমি যেভাবে দেখালাম আপনারা কিন্তু সেভাবে কিন্তু কল আমাদের ব্যস্ত বলে বা বলে এই সমস্যার সমাধান কিন্তু মাত্র 1 মিনিটেই করতে পারবেন। আমি যে কোডটা ডায়াল করলাম, এটা কিছুক্ষণ পর অবশ্যই একটা মেসেজ আসবে বা আসবে, এটার মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। তো আমি যেভাবে দেখালাম, আপনারা প্রত্যেকেই যদি এরকমভাবে সেমভাবে কথা মানেন, কথা শোনেন, প্রত্যেকেই কিন্তু এইভাবেই কিন্তু কাজটা কমপ্লিট করতে পারবেন। তো সব কিছু মিলিয়ে এখান থেকে একটা নোটিফিকেশন আসবে, আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন। নোটিফিকেশন বলতে একটা পপ আপ আসবে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটা। আশা করি সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবার কোনো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে এই যে দেখেন, এখানে কিন্তু কল ফরওয়ার্ডিং, মানে এখান থেকে এটা আনসাকসেসফুল কিন্তু হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।